আচ্ছা, অনেকে রিকোয়েস্ট করছিল ক্যাটরিজেনের সম্পূর্ণ প্রসেসটা দেখানোর জন্য। তো আজকে সরাসরি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এখানে দেখেন সরাসরি লিঙ্ক দেওয়া আছে, ক্লিক দেওয়ার পরে এমনি স্টার্ট করে নেবেন। যারা নতুন আছেন তারা আসার পর দেখবেন প্রথমে ইন্টারফেস এমন থাকবে, হ্যাঁ? অনেকে অলরেডি কিন্তু অ্যাকাউন্ট করে নিয়েছে। তো এমন একটা ইন্টারফেস থাকবে, এখানে ক্লিক দিলে এই যে এই ফাঁকা ঘরগুলা একটা একটা করে লোড হবে। আপনি যতগুলো ক্লিক দেবেন ততগুলো লোড হয়ে যাবে, হ্যাঁ? আপনি খ্যাট করে ক্লিক দিবেন, 16টা ঘরই আপনি লোড করে নেবেন, ঠিক আছে? এই যে আমি দেখেন 16টা ঘরই লোড করছি। তারপরে একটু খেয়াল করেন, দেখেন এখানে বিড়াল এক লেভেল থেকে এক লেভেলে হলো ওরা একসাথে করতে বলছে, ঠিক আছে? যে আপনারা যতগুলো এক এক আছে, হ্যাঁ, সবগুলো ম্যাচ করবেন। এখানে দেখেন এক এক করলে এটা 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি বিড়ালের উপর নাম্বারটা দেখবেন, নাম্বার দেখে এগুলা একবারে মার্চ করবেন, হ্যাঁ? তো একসাথে করবেন। এবার দেখেন এই 2 করতে বলছে। আমি যে 2 করলে দেখেন বিড়াল 3 নম্বরে চলে গেছে, মানে 3 নম্বরের ক্যাট চলে আসছে, 3 নম্বরের বিড়াল। তো এখানে দেখেন অনেকগুলো জায়গা ফাঁকা রয়েছে, হ্যাঁ? এইভাবে যদি জায়গা ফাঁকা আসে আপনি সরাসরি এই যে জেনারেটর ক্লিক দিবেন। এখানে তলায় ক্লিক দিলে আবার পুনরায় ওই জায়গাগুলো ভরাট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক দিই, হ্যাঁ? আপনারা দেখেন এই যে আমি এখানে ক্লিক দিলে এখানে প্রত্যেকটা জায়গা কিন্তু ভরাট হয়ে যাবে। তো আপনারা যখন এরকম ফাঁকা হয়ে যাবে আপনারা এখানে ক্লিক দিবেন, ফুল হয়ে যাবে। তারপরে আবার মাস্ক করে নিবেন, বিড়ালটা আপডেট করে নিবেন। আচ্ছা, বিড়াল আপডেট হয়ে গেলে দেখবেন এখানে বিড়ালের হলো লেভেল দেখাচ্ছে, হ্যাঁ? যেটা সর্বোচ্চ লেভেল ওইটাই হলো আপনার বিড়ালের লেভেল, ঠিক আছে? আর ওইটাই হলো আপনার লেভেল। কত লেভেলে আছে কেউ জিজ্ঞেস করলে ওইটা বলবেন। আচ্ছা, তো এখানে দেখেন এখানে গোল্ড দেখাচ্ছে, হ্যাঁ? উপরে গোল্ড দেখাচ্ছে আর তলায় 414 গোল্ড দেখাচ্ছে। তো আপনি যখন ক্লিক দিবেন, হ্যাঁ, এই দুইটার ভেতরে উপরেরটা খাবে, উপরেরটা কমে যাবে আর তলারটা অতগুলো নিয়ে একটা করে বিড়াল ডাউনলোড হবে, মানে নামবে আর কি, ঠিক আছে? তো এটা বুঝতে পারছেন আশা করি। তো এখানে এই যে এতগুলো বিড়াল আছে না, এগুলো আপনাদের কাজ শুধু মার্চ করা। তো এখানে দেখেন এই যে বিড়ালটা যত লেভেল বাড়বে তত ওই যে মেন বিড়ালের আপনার ইয়েটাও বাড়বে, ঠিক আছে? হঠাৎ করে গেমে ঢোকার পর যদি এমন ইন্টারফেস আসে, সরাসরি এই যে এমন ফ্রি তে ক্লিক দিবেন, ঠিক আছে? আর এই টাইপের যদি কোনো ইয়ে দেখেন, এই যে আমি ইয়েতে দেখাই, কেউ ডান্স করে এইভাবে পাতা গ্যালারির কেউ, তাহলে এখানে সরাসরি ক্লিক দিবেন, হ্যাঁ? এতে ক্লিক দিলে আপনি মানে কিছু বোনাস পাবেন। আর এখানে আমি একটু প্রফিট পার আওয়ারটা দেখাই দিই আপনাদের। দেখেন এটা হলো প্রফিট পার আওয়ার। কোম্পানি বলতেছে এই যে প্রফিট পার আওয়ার উপর ডিপেন্ড করে আপনাদের পেমেন্টটা দিবে। তো এই যে পাতা গ্যালারির মধ্যে যেটা লেখা আছে ওইটাই প্রফিট পার আওয়ার, হ্যাঁ? ওইটার উপর ডিপেন্ড করে আপনি হলো পেমেন্টটা পাবেন। আর আমি ফিশিংটা দেখাই, ওই যে ওখানে ফিশিং বলে একটা অপশান থাকবে উপরে। তো ফিশিংয়ে আসছে আপনারা দেখবেন এমন একটা অপশান। তো আমার কাছে এখন 1560 আছে আর প্রত্যেকটা ফিশিংয়ের জন্য আপনার 84 করে কয়েন কাটবে। তো এই খেলার জন্য সরাসরি স্টার্টে ক্লিক দিবেন। স্টার্টে ক্লিক দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে, দেখেন ওইটা যাইতেছে, হ্যাঁ? তলায় দেখেন অনেকে অনেক কিছু পাইতেছে। তো আপনার ট্রাই করবেন মাঝখানে রাখার এটা, হ্যাঁ? তো এই যে তলায় রিল লেখা আছে, এখানে রিল ক্লিক করলে ওইটা মাঝখানে দাঁড়ায় যাবে। তা আমি একটু ট্রাই করি মাঝখানে দাঁড়ান করতে পারি কিনা। যে কোনো এক জায়গায় দাঁড়ান করলেও প্রবলেম নাই, কিছু একটা কিছু দিবে। তো আমি যেই রিলে ক্লিক দিছি দেখেন একটু সরে গেছে, যার কারণে আমার কিছু দিছে, হ্যাঁ? 400x মিনিট কি একটা দিছে। তো এখানে আমার দেখেন 84 খায়া নিছে। এখানে কিন্তু অনেকের ফিস টোকেনও দেয়, আমার কিন্তু ফিস টোকেন আনফরচুনেটলি দেয় নাই। হ্যাঁ, আমারও কিন্তু 1400 কয়েন হলো ফিস টোকেন, এইভাবেই পাইছি আমি ফিশিং করে। তো এখানে দেখেন আমার 400 মিনিট দিছে, এখানে মনে হয় 400 মিনিট একটু বুস্ট হবে প্রজেক্টটা, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস দেখেন টোটাল এখানে কি একটা ৩৯-৫৭ বিলিয়ন দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে এতগুলো আমি গোল্ড পাইছি, টোকেন পাইছি, ঠিক আছে? তো এই টোকেন দিয়ে আমি আবার ক্যাট নামাবো। দেখেন এখানে এই যে বিলিয়ন চলে আইছে, ঠিক আছে? তো এখানে দেখেন এটা আইছে, এটার মাধ্যমে আমি এই যে তলায় এই যে জেনারেটরে ক্যাট নামাইতে পারবো, হ্যাঁ? তো ফিশিং করবেন সবাই যদি কয়েন থাকে। ফিশ কয়েন কোথায় পাবেন আমি ভিডিওতে দেখাই দিব, প্যারা নাই। তো আপনাদের আরও কিছু জিনিস দেখাই। এখানে হলো আপনারা সবসময় ট্রাই করবেন অনলাইনে থাকেন, হ্যাঁ? অনলাইনে থেকে হলো অনেক ড্রপ পড়বে, ড্রপগুলো নেওয়ার ট্রাই করবেন। আর অনলাইনে থাকার কিছু ট্রিক্স আছে। আচ্ছা, যদি এই টাইপের জিনিসগুলো পান, হ্যাঁ, উপরে আসবে, তাহলে আপনার সরাসরি ফ্রিতে ক্লিক করবেন। আর কি মাঝখানে ক্লিক করার প্রয়োজন নাই, টোন লাগবে এপিসি ক্লিক করার প্রয়োজন নাই, কারণ এখানে ফিস চাইতেছে। আপনারা সবসময় কী করবেন, ফ্রিতে ক্লিক করবেন, হ্যাঁ? ফ্রিতে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা দেখেন এমনি চলে আসার পর আপনার উপর থেকে কয়েন আসবে। আচ্ছা, এখানে আমি আর্ন অপশানে যে দেখাই, হ্যাঁ, আর্ন অপশানে কিছু টাস্ক আছে, এগুলো একটু দেখাই দিই। তো হলো এখানে দেখেন অনেকগুলো টাস্ক দিছে, হ্যাঁ? তো এর মধ্যে লগ ইন টগ ইন আছে, চেক ইন, কানেক্ট, এগুলো আছে। তো আমি এই যে লগ ইন সেন্টার আর লগ ইন ক্যাটেজেন এই দুইটা দেখাই, হ্যাঁ? এখানে আসার পরে এমন একটা ইন্টারফেস আসবে, সরাসরি ব্যাগ আসবেন, দেখেন এটা হয়ে গেছে।
তারপর আপনি এই যে আমি যদি তলারটা দেখাই, এই যে এখানে ফলো দ্য টুইটার এক্স, হ্যাঁ টুইটারে ফলো করতে বলছে। তো এখানে আপনার টুইটারটা কানেক্ট করা লাগবে, এখানে সরাসরি কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস তলায় একবারে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আমার নেটের কারণে এমন দেখাচ্ছে, হ্যাঁ এখানে হলো আপনার আইডি আর পাসওয়ার্ড চাবে, তো দিয়ে লগ ইন করে নেবেন, অথরাইজ করে দিবেন। তারপর অথরাইজ অপশন আসবে, আমি ব্যাক দিচ্ছি। হ্যাঁ অথরাইজ করে ব্যাক আসার পর এখানে যখন আপনি গোতে ক্লিক করলে এটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ তো এখানে দেখেন টাস্কে আরও অনেক কিছু আছে, টুইট মুইট সামথিং। হ্যাঁ এখান থেকে টোটালি যদি আপনারা করেন তো আপনার 200টা মতো ফিশ টোকেন পাবেন এখান থেকে। আচ্ছা ব্যাক দেওয়ার জন্য আপনারা খেয়াল করেন, ব্যাক বাটন ক্লিক দিলে হবে না, এই বাটনটা ক্লিক দেওয়া লাগে, এক্ষেত্রে এখানে পাবেন। আচ্ছা এখানে দেখেন হলো অনেকগুলো ডগস দিছে, হ্যাঁ ডগসগুলো আপনারা মার্ক করবেন। অনেক সময় দেখা যায় স্ক্রিনগুলো অফ হয়ে যায়, এর জন্য আপনারা চলে আসবেন অটো ক্লিকারে এটা অ্যাক্টিভ করে নেবেন, করে মিনিমাইজ করে এখানে এসে এই যে অটো ক্লিকারটা এক সাইডে রেখে দিবেন, দেখবেন স্ক্রিন আর অফ হচ্ছে না, আর অটোমেটিক্যালি হলো আপনার ড্রপ পড়তেই আছে, আপনি শুধু মাস্ক করবেন। হ্যাঁ এইগুলা হলো এক করবেন, দুইটা মিলাইবেন, ঠিক আছে। আর এইভাবে জেনারেট করবেন, যদি জেনারেট করার সুযোগ হয় এইভাবে মিলাইবেন, আপনার স্ক্রিন কিন্তু অফ হবে না। আর যতক্ষণ স্ক্রিনে রাখবেন ততক্ষণ আপনার মাইনিং চালু থাকবে, নতুন নতুন এয়ারড্রপ পড়বে, যখন আপনার লেভেলটা উপরে চলে যাবে তখন আপনার এয়ারড্রপটাই একটাই পথ থাকবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কাজ করেন। হ্যাঁ এখানে এই যে দুইটা বিড়াল দেখতেছেন, এখানে ইনভাইট ওখান থেকে ইনভাইট করতে পারবেন ফ্রেন্ড। আর এখানে দেখেন যদি সর্বনিম্ন একটা বিড়াল থাকে যার জন্য আপনার স্লট লোড হয়ে গেছে, তো ওইটা ধরে ইনস্টল করে ডিলিট করে দিবেন এইভাবে ওকেতে, তাহলে দেখবেন ওই জায়গাটা খালি হয়ে গেছে। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কী হয়, সব কিছু লোড হয়ে যায়, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি এইভাবে ডিলিট করতে পারেন। আর আর সেকেন্ডলি দেখেন এখানে হলো আপনার উপরে হলো ক্যাট কিনতে আসছে অনেক লোক, হ্যাঁ ওইসব ক্যাট ম্যাট কিনবে, এর থেকে আপনারা কিছু কয়েন পাবেন। আচ্ছা এই যে এটার কথা বলছিলাম, এই যে এইটা যদি আপনার আসে বা হলুদ কালারের অনেক কিছু আসবে, তো ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে ফ্রিতে ক্লিক করবেন। এই ধরনের অনেক কেউ আসতে পারে, হ্যাঁ ওখানে ক্লিক করবেন, মোটেও হলো ওই ফিশে ক্লিক দিবেন না, এখানে সবসময় ফ্রিতে ক্লিক দিবেন, ঠিক আছে। আচ্ছা তারপর আপনার আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে এখানে ক্যাটটা দেখেন, আমার লেভেল ক্যাট দেখেন এখানে 24 লেভেল আছে। হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন এটা মিনিমাম 40 লেভেল, 30 থেকে 40 লেভেল করা, ঠিক আছে, চেষ্টা করবেন। হ্যাঁ আর এখানে আর্ন মানে ইম্পর্টেন্ট একটা নিউজ দিই, এখানে আর্নে আসার পর দেখবেন এখানে চেক ইন বলে একটা অপশন থাকবে, সরাসরি এখানে ক্লিক দিবেন। হ্যাঁ এটা কিন্তু অবশ্যই করতে হবে, নয়তো বা আপনার এয়ারড্রপ নাও পাইতে পারেন। হ্যাঁ তো অবশ্যই করতে হবে এটা, আপনি যে রবট না এটা চেক করার জন্য এটা করবেন। সরাসরি এখানে টোন কিপার সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখেন আমার কিন্তু অলরেডি $1 কাছাকাছি টোকেন আছে, মানে ডলার আছে আর কি। আপনারা ওই টোন কয়েনটা রাখবেন, এখানে ট্রানজ্যাকশনের জন্য টোন কয়েনটা লাগবে। তো $1 মতো টোন কয়েন রেখে এখানে কানেক্ট ওয়ালেট করবেন। তো কানেক্ট ওয়ালেট ক্লিক করলে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল ওদের সাথে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর দেখবেন এবারে ট্রানজ্যাকশন আসবে, তো ট্রানজ্যাকশনের জন্য আপনারা মিনিমাইজ করে টোন কিপারে চলে যাবেন, কিংবা ওপেন ওয়ালেট করলেও সমস্যা নেই, মিনিমাইজ করাটা বেটার, মিনিমাইজ করে চলে যাবেন টোন কিপার মিনিমাইজে থাকবে। তো এখানে আসার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে একটু সব করে ওই সাইডে সরাইলে হয়ে যাবে। তো এই জিনিসটা সব করে ওই সাইডে সরাইলে হয়ে যাবে, এটা কিন্তু করতে হবে, এটা করে আপনার এই কোম্পানি বুঝবে যে আপনি রবট না, হ্যাঁ আপনি একটা হিউম্যান। তো এই ট্রানজ্যাকশনটা করা লাগবে, দেখেন এখানে কী কী খরচ হবে এগুলো আমি মার্ক করে দিতেছি, দেখে নিন। তো আপনি অবশ্যই করবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে মিনিমাম একবার করা লাগবে, ঠিক আছে। একবার যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার এয়ারড্রপ না দিতে পারে, আপনি পেমেন্ট না পাইতে পারেন। তো মিনিমাম প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা একবার করবেন। আমি দেখেন সোয়াপ করে দিচ্ছি, সোয়াপ করার পর পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা হলো সরাসরি চলে যাব হলো ওয়ালেটে মিনিমাইজ করে। আর এখানে দেখেন ক্যাটিজেন আসার পর এখানে কিন্তু মার্ক হয়ে গেছে, হ্যাঁ ওটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে এটা আপনারা কিন্তু অবশ্যই করবেন, এটা কিন্তু আপনার রবট ভেরিফাই করার জন্য, এটা হিউম্যানিটি সিস্টেম। আচ্ছা এখানে অ্যাচিভমেন্ট আসবে, প্রথমবার চেক ইন করলে এখানে কিছু টোকেন দিবে, তো 100টা টোকেন মতো পাবেন, 100টা টোকেন এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা একবারে না বুঝতে পারলে ভিডিওটা 2-3 বার করে দেখতে পারেন, ভিডিওতে সব কিছু কভার করেছি। হ্যাঁ।